আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে স্থির তড়িৎ। এটা আসলে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো এটা স্কিপ করাটা আসলে একটা বোকামির কাজ হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে পড়াটা শুরু করি। তো প্রথমে যে টপিকটা দেখবো সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা মূলত নিউটনের মহাকর্ষ সূত্র আছে না, সেটার মতোই। তো তিনি কি বলছিলেন, যেমন ধরো এখানে আমি একটা কি রাখলাম, পজিটিভ চার্জ রাখলাম, এখানে একটা নেগেটিভ চার্জ রাখলাম। তো এদের মধ্যবর্তী দূরত্ব ধরো আর, এই চার্জ ধরো Q1, এটা ধরো Q2। যেহেতু পজিটিভ এবং নেগেটিভ, তাই এদের মধ্যে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে কি আকর্ষণধর্মী, তাই না? ঠিক একইভাবে ধরো এখানে আমি একটা রাখছি পজিটিভ, এখানে রাখছি একটা পজিটিভ। এটা ধরো Q1, এটা ধরো Q2, মধ্যবর্তী দূরত্ব ধরলাম আর। তো এদের উভয়ের প্রকৃতি কিরকম, পজিটিভ। তো এদের মধ্যে যে বলটা কাজ করবে সেটা হবে কি বিকর্ষণ ধর্মী। তো বিজ্ঞানী কুলম্ব কি বলেছিল, দুটি সমধর্মী অথবা বিপরীতধর্মী চার্জ একে অপরকে যে বলে বিকর্ষণ বা আকর্ষণ করে, তা চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো কি বলছে, সমধর্মী বা বিপরীতধর্মী চার্জ একে অপরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে, তার চার্জের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের সমান ব্যস্তানুপাতিক। তো ধরো বলটা হচ্ছে আমার F, তাহলে F সমানুপাতিক কি হবে Q1 Q2, আবার F সমানুপাতিক হবে কি 1/r²। তো দুটাকে যদি একসাথে লিখি, কি লেখা যায়, F সমানুপাতিক Q1 Q2/r²। এটা হচ্ছে কুলম্বের সূত্র। তো এখন সমানুপাতিক থেকে যদি সমান করতে চাই, একটা ধ্রুবক লাগবে। বললাম সেটা হচ্ছে K, F সমান K ইন্টু Q1 Q2/r²। এখানে যে K টা আছে না, সেই K টা হচ্ছে কি আমার পরাবৈদ্যুতিক ধ্রুবক। একে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, চলো সেটা জানি। পরাবৈদ্যুতিক ধ্রুবক, আচ্ছা আমরা কি বলছিলাম, আমাদের যে K টা আছে সেটাই তো হচ্ছে কি আমার পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাই না? পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন শূন্য মাধ্যমে চার্জ যদি রাখি, তাহলে এই K এর মান হইতেছে জানো কি, শূন্য মাধ্যমে আর বায়ু মাধ্যম যেটা আর কি, শূন্য মাধ্যমে থাকলে, মানে চার্জ যদি শূন্য মাধ্যমে থাকে, তাহলে এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে কে সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। যদি শূন্য মাধ্যমে থাকে তাহলে এপসাইলন নট। এখন এপসাইলন নট কি, এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা। শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা। আচ্ছা, তড়িৎ ভেদন যোগ্যতা কি, ধরো ওই যে ফ্লাক্স আছে না, ফ্লাক্স তো মনে হয় পড়ছো 9-10-এ। ধরো এরকম আমার একটা দণ্ড আছে, এর ভিতর দিয়ে ঠিক কি পরিমাণ বা কত পরিমাণে ইলেকট্রিক ফিল্ড আমার পাস করতে পারবে, সেটা হচ্ছে ভেদন যোগ্যতা। যেমন ধরো এইগুলো হইতেছে কি আমার তড়িৎ ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড। ধরো এটার ভিতর দিয়ে আমার এত পরিমাণে তড়িৎ ফিল্ড পাস করলো। তো এর তড়িৎ ভেদন যোগ্যতা
ধরো আরেকটা মাধ্যম দিলাম, এখানে আমার মাত্র 2টা বাস করলো। তো অবশ্যই এটা তড়িৎ ভেদন যোগ্যতা এটার থেকে বেশি। তো এই জিনিসটাই হচ্ছে মানে একটা মাধ্যম দিয়ে ঠিক কত পরিমাণে আমার তড়িৎ ভেদ করে যেতে পারে সেটাই হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা। ঠিক আছে? আর যদি যে কোনো মাধ্যমে হয়, যে কোনো মাধ্যমে হইলে পরে সেটাকে প্রকাশ করা হয় কি এপসাইলন নট দ্বারা। এপসাইলন নট হচ্ছে কি যে কোনো মাধ্যমে, এপসাইলন নট হচ্ছে যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা। একটা হচ্ছে শূন্য মাধ্যমে যেটা এপসাইলন নট, আর যে কোনো মাধ্যমে হইতেছে এপসাইলন। তো এখন আমরা কি করি, পরবর্তী ধ্রুবক কে এর এককটা নির্ণয় করি। আমরা কি জানি এফ সমান কে ইন্টু কিউ1 কিউ2 ডিভাইড বাই আর স্কোয়ার। তো কে এর একক তো আমার লাগবে, তাই না? তাহলে কে সমান কি লেখা যাবে, এফ আর স্কোয়ার ডিভাইড বাই কিউ1 কিউ2। বলের একক নিউটন, আর হইতেছে দূরত্ব, তাহলে দূরত্বের একক মিটার, কিউ হচ্ছে আমার চার্জ, চার্জের একক কুলম্ব। তো সবগুলো যদি মার্চ করি একসাথে, নিউটন মিটার স্কোয়ার ডিভাইড বাই কি কুলম্ব স্কোয়ার। তো এটাকে কি লেখা যায়, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এটা হচ্ছে আমার কি পরবর্তী ধ্রুবকের একক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। ঠিক আছে, এই এককটা মনে রাখো। তো পরে দিয়ে যাই আমরা, চার্জের কোয়ান্টায়ন। চার্জের কোয়ান্টায়ন বিষয়টা কি, ধরো তোমার কাছে একটা বস্তু চার্জ, ধরো এটা হচ্ছে আমার একটা কি, আমার একটা এরকম বস্তু দেওয়া আছে। এই বস্তুটিতে আমার ধরো শুধুমাত্র পজিটিভ চার্জ আছে। তো টোটাল চার্জ আমি কিউ ধরে নিলাম কত, 4.8 10⁻⁻19 কুলম্ব। আচ্ছা, এখন চার্জের কোয়ান্টাম বিষয়টা কি, এই যে এই বস্তুটিতে যত চার্জ আছে, বস্তুটিতে যে পরিমাণ চার্জ আছে, যে পরিমাণ চার্জ আছে তা অবশ্যই একটি পূর্ণ সংখ্যার গুণিতক হতে হবে। তা অবশ্যই একটি, আচ্ছা পূর্ণ সংখ্যা না তো, ধরো একটি ন্যূনতম সংখ্যার গুণিতক হতে হবে। একটি ন্যূনতম সংখ্যার গুণিতক হতে হবে। ধরো বিষয়টা ক্লিয়ার হয় নাই, চলো ক্লিয়ার করি। যেমন আচ্ছা, চার্জের কোয়ান্টামের ফর্মুলাটা জানো কি, কিউ সমান এন ইন্টু ই। এন হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, এন হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো চার্জের কোয়ান্টামের ক্ষেত্রে এন কে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, ফ্র্যাকশন হওয়া যাবে না। তো দেখি এটার ক্ষেত্রে আমার পূর্ণ সংখ্যা হয় কিনা। তাহলে কিউ এর মান দেওয়া আছে 4.8 10⁻⁻19। এন এর মান তো জানি না, আর ই এর মান তো আমি জানি, ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19। তো এখান থেকে এন এর মান যদি দেখি, এন এর মান আসবে 3। তাহলে যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হয় যে কোনো বস্তুর চার্জ, কোনো বস্তুর চার্জ 4.8 × 10⁻⁻19 হওয়া সম্ভব, হওয়া সম্ভব কি? তো তোমার প্রথমে কি কাজ হবে, কিউ সমান এন ইন্টু ই দিয়ে এন এর মান বের করবা। এন এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে অবশ্যই হওয়া সম্ভব। তো এখানে আমি কি পাইছি, এন ইকুয়াল টু 3, যা একটি পূর্ণ সংখ্যা। এন ইকুয়াল টু 3 পাইছি, যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, সুতরাং সম্ভব। একটি বস্তুর চার্জ 4.8 × 10⁻⁻19 হওয়া সম্ভব। তো এখানে আর কি বিষয়গুলো লেখা আছে। যেমন দেখো, একটি ইলেকট্রন বা প্রোটনের চার্জই হলো প্রকৃতিতে ন্যূনতম মানের চার্জ। মানে ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19, যেটা পরীক্ষার সাহায্যে দেখা যায় প্রকৃতিতে কোনো বস্তুর সর্বমোট চার্জ, ওই যে কিউ সমান যে আমরা 4.8 × 10⁻⁻19 ধরছিলাম না, তো সেটা হচ্ছে কি আমার সর্বমোট চার্জ এক নির্দিষ্ট ন্যূনতম মানের পূর্ণ সংখ্যার গুণিতক। তো নির্দিষ্ট ন্যূনতম মানের মানে কি ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যা গুণিতক। তো ইলেকট্রনের চার্জ কত ছিল, 1.6 × 10⁻⁻19। তো এটার 3 গুণ হইতেছে ওই চার্জের মোট পরিমাণ, তার মানে কি একটি পূর্ণ সংখ্যার গুণিতক। তো এই জিনিসটা হচ্ছে কি আমার চার্জের কোয়ান্টায়ন। তারপর দেখো, অর্থাৎ প্রকৃতিতে এন এর মান, সরি এখানে ই ভুল লিখছে, এখানে এন এর মান ভগ্নাংশ অস্তিত্ব নেই।
যেমন 2.5e মাইনাস 3.7 এগুলো হওয়া সম্ভব না, সবসময় একটা পূর্ণ সংখ্যা হতে হবে। এটাই হচ্ছে আমার কি চার্জের কোয়ান্টাম। তো এখন দেখো চার্জের সংরক্ষণশীলতা। আচ্ছা, বিষয়টা ধরো ক্লিয়ার করি। এখানে ধরো আমার একটা কাচদণ্ড আছে, এখানে আছে আমার একটা কি রেশমি কাপড়, ঠিক আছে? তো কি করলাম, রেশমি কাপড় দিয়ে আমি কি করলাম, কাচদণ্ডকে মানে ঘষা দিলাম। তো ধরো কাচদণ্ডটিতে আমার শুরুতে কাচদণ্ডটিতে আমার চার্জ ছিল প্লাস 10 কুলম্ব, আর রেশমি কাপড়ের ধরো শুরুতে আমার চার্জ ছিল -5 কুলম্ব। তো টোটাল চার্জ কত ছিল দুইটা মিলে? +10 -5, তার মানে +5 কুলম্ব ছিল। এখন আমি যখন চার্জ মানে রেশমি কাপড় দিয়ে কাচদণ্ডকে ঘষা দিলাম, তো ধরো এখান থেকে আমার রেশমি কাপড়ের যে নেগেটিভ চার্জ, ধরো এখান রেশমি কাপড় থেকে আমার কাচদণ্ডে নেগেটিভ চার্জ চলে গেল এক্স পরিমাণ। তো যেহেতু এটা চলে গেছে, তো এটা হয়ে যাবে পজিটিভ। তাহলে ধরো কি হলো, রেশমি কাপড় থেকে রেশমি কাপড় থেকে এক্স পরিমাণ চার্জ কাচে গেল, কাচে গেল। আচ্ছা, তো যে যার থেকে চলে যায় সে কি হয়ে যায় পজিটিভ, যে দান করে চার্জ সে তো পজিটিভ হয়। তাহলে রেশমি কাপড়ের বর্তমান চার্জ কত? বর্তমান চার্জ -5 প্লাস এক্স। ঠিক একইভাবে যদি কাচের বর্তমান চার্জ দেখি তাহলে কি হবে, +10, আর যে গ্রহণ করে সে নেগেটিভ হয়ে যায় -x। তো একসাথে যদি দুইটা যোগ করো, আলটিমেটলি কিন্তু -5 প্লাস এক্স +10 -x আলটিমেটলি +5 কুলম্ব আসলো। তো দেখো এখানে কিন্তু নতুন কোনো চার্জের আদান বা প্রদান হয় নাই, ঠিক আছে? চার্জের পরিমাণ শুরুতে যতটুকু ছিল, আমার ঘষা দেওয়ার পরে চার্জের পরিমাণ ঠিক ততটুকুই আছে। এই বিষয়টা হইতেছে আমার চার্জের সংরক্ষণশীলতা। So, এই বিষয়টা এখানে এই যে বাংলায় লেখা আছে, একবার পড়ে নিও। এটা আমি বই থেকে নিছি আর কি। আমি আসলে ওই যে ইসাক স্যারের বই যেটা সেটা ফলো করতেছি, তো পড়ে নিতে পারো। এখন আমরা দেখব তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব। তড়িৎ প্রাবল্য জিনিসটা কি? তড়িৎ প্রাবল্য খুবই সিম্পল একটা জিনিস। একক চার্জের জন্য যে বল অনুভব হয় সেটাই হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য। একদম সিম্পলি মনে রাখবা। একক চার্জের জন্য যে বল সেটাই হচ্ছে আমার কি তড়িৎ প্রাবল্য। একক চার্জের জন্য যে বল, ঠিক আছে? তাহলে ধরো আমি কিউ পরিমাণ চার্জের জন্য বল অনুভব করলাম এফ। তাহলে একক চার্জের জন্য কি হবে, এফ বাই কিউ। আচ্ছা, সংজ্ঞানুসারে তো আমার এইটাই তড়িৎ প্রাবল্য। তাহলে আমি কি লিখতে পারি, তড়িৎ প্রাবল্য কি দ্বারা প্রকাশ করা হয়? ই সমান এফ বাই কিউ। লিখতে পারি না এটা? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। যেমন ধরো আমার এখানে একটা চার্জ আছে কিউ। তো এই চার্জটা আমার কি করবে, একটা তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। ঠিক এইখানে যদি একটা টেস্ট চার্জ আমি কিউ রাখি, তো এদের মধ্যে কি অবশ্যই একটা বল থাকবে, তাই না? তো এখানে ক্যাপিটাল কিউ রাখি, ফিল্ড ক্রিয়েটিং চার্জ। ক্যাপিটাল হচ্ছে ফিল্ড ক্রিয়েটিং চার্জ, আর স্মল কিউ হচ্ছে কি টেস্ট চার্জ। তো এদের মধ্যে অবশ্যই কি একটা বল থাকবে না? তো এই বলকে আমরা কুলম্বের সূত্র অনুসারে কি লিখতে পারি, 1/4 পাই এপসাইলন নট কিউ কিউ বাই আর স্কোয়ার, কুলম্বের সূত্র। তো এই এফ এর মান যদি আমি এইখানে বসাই দেই, তো দেখো তো এর মান কি আসে, সমান 1/4 পাই এপসাইলন নট কিউ কিউ বাই আর স্কোয়ার ডিভাইড বাই কি কিউ। তো ক্যাপিটাল কিউ বাদ, সরি এখানে হবে কি স্মল কিউ ধরে নাও, স্মল কিউ। এটা মানে প্রাবল্যটা যে নির্ণয় করা হয় এটা মূলত তড়িৎ ক্ষেত্র তৈরিকারী বলের জন্য, টেস্ট মানে তড়িৎ ক্ষেত্র তৈরিকারী চার্জের জন্য, টেস্ট চার্জের জন্য না, ঠিক আছে? তো কিউ কিউ বাই আর স্কোয়ার, এখানে কি হবে এফ বাই স্মল কিউ। তো স্মল কিউ বাদ থাকবে কি 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই যে তড়িৎ প্রাবল্যের সূত্র, এইটাও তড়িৎ প্রাবল্যের মেইন সূত্র মনে রাখবো হইতেছে এটা, একক চার্জের জন্য যে বল। ফর্মুলা কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই, তাহলে সংজ্ঞাটা মনে রাখবা, একক চার্জের জন্য যে বল। তাহলে
ধরেন আমি স্মল কিউ মানে টেস্ট কিউ পরিমাণ চার্জের জন্য বল এফ, তাহলে একক চার্জের জন্য বল কত, এফ বাই কিউ। ই সমান তো আমার কি তাহলে সংজ্ঞা অনুসারে এফ বাই কিউ। আবার এফ সমান কি কুলম্বের বল, যেটা সূত্র আমি অলরেডি জানি, 1/4 পাই এপসাইলন নট কিউ কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তো এখানে এফ এর মান যদি আমি উপরে বসাই দিই, ই এর মান আমি কিউ ডিভাইড বাই আর স্কোয়ার ইজিলি পাই যাবো। তো গেল। এখন ই এর দুইটা একক আছে, ঠিক আছে, একটা হচ্ছে ভোল্ট, এককগুলো আমি দেখাবো দুইটা কেন কেন আর কি দুইটা। একটা হচ্ছে ভোল্ট পার মিটার, আর একটা হচ্ছে নিউটন পার কুলম্ব, দুইটাই। ঠিক আছে, দুইটাই মনে রাখবা। তো এই দুইটা কেন হইলো এটা সামনে আসতেছে, একটু ধৈর্য ধরে পাবা ইনশাল্লাহ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব বিষয়টা কি, ধরো এখানে আমার একটা তড়িৎ ক্ষেত্র আছে। এই তড়িৎ ক্ষেত্রে, ঠিক আছে, অসীম থেকে যদি কোনো একটা চার্জ আনি, অসীম থেকে চার্জ আনতে এজেন্ট দ্বারা যে কৃত কাজ সেটাই হচ্ছে কি আমার তড়িৎ বিভব। তো সংজ্ঞাটা কি, জাস্ট এই স্থির তড়িতে তুমি জাস্ট সংখ্যাগুলো মনে রাখবা, তাহলে তোমার ফর্মুলা ইজিলি একা একা চলে আসবে। তো দেখো সংখ্যাটা হচ্ছে কি, একক ধনাত্মক চার্জকে, একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে এজেন্ট দ্বারা কৃত কাজ, এজেন্ট দ্বারা যে কৃত কাজ সেটাই হচ্ছে কি আমার তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে আমরা বিভব সমান কি লিখতে পারি, ধরো বিভব সমান আমরা কি লিখতে পারি, ডাব্লিউ এক্সটার্নাল যেটা এজেন্ট ডিভাইড বাই কিউ। তো এটাকে যদি আমি মানে ওই যে সম্পূর্ণ কিছু ভাঙিয়ে লিখি, তাহলে ভি সমান পাবো 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর, সরি কিউ ডিভাইড বাই আর। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, এই ক্ষেত্রে যে কিউ এটা কিন্তু চিহ্ন সহ, মানে প্রশ্নে যদি মাইনাস চার্জ দেওয়া থাকে তাহলে মাইনাস সহই বসান লাগবে। আর যদি প্রাবল্যের ক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ চার্জ, শুধু মান, শুধু মান যেটা সেটা। তো আজকে এতটুকুই, মানে শুধুমাত্র মানে কনসেপ্টগুলো ক্লিয়ার করলাম। কালকে থেকে ইনশাল্লাহ অ্যাডমিশনের যতগুলো ম্যাথ আছে সেগুলো দেখাবো, এইচএসসিতে যেগুলো লাগে সেগুলো দেখাবো, বইয়ের ম্যাথগুলো দেখাবো। কালকে ভিডিওটা একটু লম্বা হবে, আশা করি সবাই পাশে থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।